হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হলো TikTok শপ নিয়ে। আমি আজকের ভিডিওতে TikTok শপের ৩ টি জিনিস দেখাবো। ১ম টি হলো অ্যাকাউন্ট অ্যাক্সেস, 2nd জিনিসটি হলো বেসিক প্রোডাক্ট লিস্টিং এবং 3rd জিনিসটি হলো আপনার এফিলিয়েট মার্কেটিং। ৩ টা জিনিসের বেসিক জিনিস দেখাবো। আচ্ছা, সর্বপ্রথম কিভাবে অ্যাক্সেস নিবেন? সর্বপ্রথম সবসময় চেষ্টা করবেন আ TikTokকে মেইলে বা TikTok শপকে মেইলে অ্যাক্সেস নেওয়ার জন্য, অর্থাৎ ক্লায়েন্টের মেইন ইউজার আইডি না নেওয়ার জন্য। কারণ এটা কি হয়, বারবার ভেরিফিকেশন এর সমস্যা হয়। মনে করেন আপনি মনে করেন ক্লায়েন্ট এখন ঘুমে। মনে করেন ক্লায়েন্টের এখন ঘুমে, কিন্তু আপনি মনে করেন সাধারণত দিনের বেলা আপনি কাজ করতে বসতেছেন। যখন আপনি TikTok শপের অ্যাক্সেস এ ঢুকবেন, অনেক সময় দেখা যায় ভেরিফিকেশন কোডের জন্য ডিস্টার্ব করে। তাই এটার জন্য সবসময় ইউজার এড করে নিতে বলবেন। ঠিক Amazon এর মতো এটাতে ইউজার এড করা যায়। সর্বপ্রথম এখানে মেইন অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করে মাই অ্যাকাউন্টে চলে যেতে বলবেন। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর অ্যাকাউন্ট সেটিং এ যেতে বলবেন। যখন অ্যাকাউন্ট সেটিং এ যাওয়া হবে, ওখান থেকে ইউজার ম্যানেজমেন্ট এ গেলেই হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, TikTok শপ কিন্তু অনেকটা স্লো। এটা কিন্তু Amazon এর মতো অতটা ফাস্ট না, বা Shopify এর মতো কাস্টম CMS না, যার কারণে ফাস্ট হবে। এটা সাধারণত স্লো হয়। TikTok শপ কিন্তু প্রচুর স্লো হয়। আ ইউজার ম্যানেজমেন্ট এ চলে যাবে। যখন ইউজার ম্যানেজমেন্ট এ যাবে, তখন এখান থেকে আপনাকে এড ইউজার করে নেবে। আচ্ছা, এড ইউজার করে আপনার মেইলে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে। একটি মেইলে মাল্টিপল ইউ আ মাল মানে একই মেইল দিয়ে আপনি মাল্টিপল TikTok শপের অ্যাক্সেস করতে পারবেন না। যেমন Amazon এ সাধারণত আমরা কি হয়, একটি মেইলের মাধ্যমে, অর্থাৎ Amazon এ আমরা একটি মেইলের মাধ্যমে অনেকগুলো স্টোরের অ্যাক্সেস নিয়ে থাকি। যেমন একটি মেইলের মাধ্যমে অনেকগুলো স্টোরের অ্যাক্সেস। কিন্তু TikTok শপে এটা করা যায় না। TikTok শপে একটা মেইলের মাধ্যমে একটাই ইউজার পাবেন। অর্থাৎ আপনি একটা মেইলের মাধ্যমেই একটা TikTok শপের অ্যাক্সেস নিতে পারবেন। যদি মাল্টিপল নিতে চান, তাহলে মনে করেন এরকম আ অনেকগুলো মেইল ইউজ করতে হবে। আচ্ছা, এড ইউজারে যাবে, আপনার ইউজার নেম দিবে, আপনার ইমেইল দিবে, এরপরে আপনাকে অবশ্যই রোল হিসেবে দেওয়ার জন্য সবসময় বলবেন মেইন অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার জন্য, যেন আপনি সবগুলো কাজ করতে পারেন। মেইন অ্যাডমিনিস্ট্রেটর না দিলে সবগুলো কাজ করতে পারবেন না। আচ্ছা, এবার আসি আ প্রোডাক্টে। আচ্ছা, প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য সবার আগে আপনাকে প্রোডাক্ট সেকশনে চলে আসতে হবে। যখন আপনি প্রোডাক্ট সেকশনে চলে আসবেন, তখন এখান থেকে আপনি এড প্রোডাক্ট করবেন। আচ্ছা, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। ঠিক সেম Amazon এর মতো, আ যদি প্রোডাক্টে যদি কোনো সাপ্লিমেন্ট বা মেডিকেল জাতীয় ডিভাইস হয়, অবশ্যই ওইটার জন্য আপনাকে সর্বপ্রথম অ্যাপ্রুভাল নিতে হবে। আর যদি অ্যাপ্রুভাল না পান, তাহলে আ আপনি ওই সাপ্লিমেন্ট বা মেডিকেল জাতীয় ডিভাইসগুলো আ আপনি সেল করতে পারবেন না। এছাড়া অন্যান্য যেকোনো সাপ্লিমেন্ট, মানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে। এগুলো ছাড়া, মানে সেনসিটিভ প্রোডাক্ট ছাড়া যেকোনো প্রোডাক্ট আপনি কোন ধরনের অনুমতি ছাড়াই সেল করতে পারবেন। তারপরে এখানে এড প্রোডাক্ট এ চলে যাবেন। এড প্রোডাক্ট এ যাওয়ার পরে ঠিক একই রকম ভাবে যারা Amazon এ কাজ করছেন বা Shopify তে প্রোডাক্ট লিস্টিং করছেন, তারা এই জিনিসটা খুব সহজে বুঝতে পারবেন। একই সেম টু সেম। হালকা একটু আপ ডাউন ডিফারেন্স থাকে। নাহলে সম্পূর্ণই সেম টু সেম। আচ্ছা। উম আ একই রকমভাবে পিকচার ডাইমেনশন ৬০০x৬০০, এখানে আপনি 1:1, অর্থাৎ ১০০০x১০০০ পিক্সেলও দিতে পারবেন। ১ম পিকচারটা সবসময় চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার জন্য, অর্থাৎ বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বা সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এরপরে আ স সবচেয়ে বেশি চেষ্টা করবেন ৫ টার বেশি পিকচার দেওয়ার জন্য। তাহলে প্রোডাক্টের লিস্টিং এর হেলথ কোয়ালিটি বেড়ে যায়। মনে করেন এখানকার লিস্টিং কোয়ালিটি আছে, হেলথ কোয়ালিটি। তো মনে করেন যত বেশি পারবেন পিকচার দিবেন। ৫ টার বেশি পিকচার দিলেই হেলথ কোয়ালিটির জন্য এটা ভালো হয়। আচ্ছা, প্রোডাক্টের নেম, এরপরে আ ক্রাইটে আ ক্যাটা আ প্রোডাক্ট নেম দিবেন। ক্যাটেগরি চুজ করার জন্য কিছু করতে হয় না। এখন AI সাজেশন আপনারা করে। মনে করেন সাপোজ আমি মনে করেন যেকোনো একটা প্রোডাক্টের নাম দিলাম। মনে করেন এটাকে আমি আবার দিয়ে দিলাম। আমি যখন মনে করেন প্রোডাক্টের নাম দেব, প্রোডাক্টের নাম দেওয়ার সঙ্গে অনেক সময় ক্যাটেগরি ক্যাটেগরি অলরেডি সিলেক্ট, মানে এআই অলরেডি চুজ করে ফেলে। আর যদি এআই চুজ না করে, তাহলে অবশ্যই আপনাকে সঠিক ক্যাটেগরি চুজ করে দিতে হবে। ঠিক একই রকম প্রোডাক্ট ডেসক্রিপশন আপনি এখানে সুন্দর করে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারবেন, যেভাবে আপনি Shopify বা Amazon এ লেখেন, ঠিক একই রকম। তারপর ভিডিও, যদি আপনার প্রোডাক্টের জন্য ভিডিও থাকে, অবশ্যই আপনি ভিডিও আপলোড করে দিবেন। আ এরপর এরপর আর এগুলো দেওয়ার পরে সেলস এবং শিপিং ইনফরমেশন, এগুলো নিয়ে এতটা প্যারা নাই। এগুলো দেওয়ার পরে আরো কিছু ইনফরমেশন চলে আসবে একটার পর একটা। কিছু রিকমেন্ডেড ইনফরমেশন আছে, ওগুলো চলে আসবে। ওগুলো চাইলে আপনারা আ ওগুলো একটার পর, মানে আপনি যদি Amazon বা Shopify তে যদি প্রোডাক্ট লিস্টিং করে থাকেন, সেম টু সেম এখানে একটার পর একটা আসবে। আসার পরে আপনি প্রোডাক্টের ডেসক্রিপশন গুলো সুন্দর করে সাজিয়ে দিবেন। সাজিয়ে দেওয়ার পরে সাবমিট ফর রিভিউ করে দিবেন।
আ কিছুক্ষণের মধ্যে মনে করেন ৩ থেকে ৪ মিনিটের মধ্যে প্রোডাক্টটা লাইভ হয়ে যাবে। আচ্ছা, এটা হলো বেসিক প্রোডাক্ট লিস্টিং। আবার প্রোডাক্ট লিস্টিং করার পরে অনেক সময় যদি লিস্টিং কোয়ালিটি যদি ফেয়ার থাকে বা লো থাকে তাহলে এখানে দেখাবে। তখন আপনি চাইলে এখান থেকে ক্লিক করে ওইটাকে হেলথ কোয়ালিটিটা বাড়ায় নেওয়ার জন্য মানে কি নতুন মানে কোন ক্রাইটেরিয়া আপনি দেন আর কোন অ্যাট্রিবিউশন গুলো আপনার মিস গেছে ওই অ্যাট্রিবিউশন গুলো আপনি যদি ফিল আপ করে দেন তাহলে হেলথ কোয়ালিটি বেড়ে যাবে। আচ্ছা, এবার গেল এই জায়গা এটা গেল এইটা জায়গা। আচ্ছা আরেকটা কথা বলি। মনে করেন Amazon বা Shopify আমরা লিস্টিং করার পরে লিস্টিং এ কিন্তু লাইভ দেখতে পাই। ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু লাইভ দেখা যায় না। এখানে কিন্তু আপনাকে লিঙ্ক দিয়ে দেবে, কপি ইউআরএল দিয়ে দিবে। আপনাকে কিন্তু TikTok শপ এ যেয়ে দেখতে হবে। অর্থাৎ এর জন্য কি করতে হবে? এর জন্য আপনাকে VPN ইউজ করতে হবে। সর্বপ্রথম আপনাকে একটা VPN ইউজ করতে হবে এবং TikTok যেকোনো একটা ইউএস ভিত্তিক TikTok আইডিতে লগইন থাকতে হবে এবং আপনাকে অবশ্যই মানে এক কথায় ক্লায়েন্টকে বলবেন যে আমাকে তোমার TikTok অ্যাক্সেস দাও। VPN রান করবেন। একটা পেইড VPN ইউজ করবেন। VPN ইউজ করে আপনি ক্লায়েন্টের মেইন TikTok আইডিতে অ্যাক্সেস নিবেন। বা আপনি চাইলে TikTok এ ঢুকেও দেখতে পারবেন। কিন্তু যদি বাংলাদেশের আইপি দিয়ে ঢুকেন তাহলে আপনি এই TikTok শপ দেখতে পারবেন না। কারণ বাংলাদেশে TikTok শপ এভেইলেবল না। যার কারণে অবশ্যই আপনাকে ইউএস এর আইপি ইউজ করতে হবে। আচ্ছা, এটা গেল এইখানে। এরপর আসি অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট জিনিসটার জন্য আপনাকে এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাফিলিয়েট এর অপশন আসলে অ্যাফিলিয়েট কিন্তু আলাদাভাবে আপনাকে ট্যাব ওপেন করে নিতে হবে। হ্যাঁ? এখানে কিন্তু আপনাকে ফুল অ্যাফিলিয়েট এর সিস্টেম গুলো দেখাবে না। আ আমি আগেই বলেছি যে এটা কিন্তু স্লো মারে। তো এবার গো টু অ্যাফিলিয়েট। এবার আপনি ক্লিক করলে যখন ক্লিক করবেন তখন আপনাকে আলাদাভাবে ওরা অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য নিয়ে আসবে। কারণ ওইটার জন্য আলাদাভাবে ওরা ড্যাশবোর্ড সাজিয়ে রাখছে। প্রত্যেকটা সিস্টেম ওরা আলাদা করে রাখছে। আপনি যদি মনে করেন এখান থেকে যদি এখান থেকে যদি মার্কেটিং এ ক্লিক করে যদি এড এ ক্লিক করেন, হ্যাঁ? যখন আপনি প্রমোশন, ডিজাইন বা ক্যাম্পেইন এ ক্লিক করেন তখন ও আপনাকে আবার আরেকটা পেজে পাঠায় দেয়। ঠিক সেম একই রকম ভাবে। আচ্ছা, কোলাবোরেশন এখানে ২ রকমের কোলাবোরেশন আছে। অর্থাৎ টার্গেট কোলাবোরেশন আর ওপেন কোলাবোরেশন। এই ২ টা জিনিসের ২ রকম কাজ। অর্থাৎ এইটা হলো ইনফ্লুয়েন্সার। আপনি টার্গেট কোলাবোরেশন মানে টার্গেট অনুযায়ী আপনি সেট করে ইনফ্লুয়েন্সারদেরকে ডাকতে পারবেন। আর ওপেন কোলাবোরেশন মানে আপনি ওপেন করে দিবেন। যে কেউ এসে যেকোনো ইনফ্লুয়েন্সার আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে। আচ্ছা, যেমন এখানে আমরা টার্গেট কোলাবোরেশন সেট করে দিছি এবং নির্দিষ্ট একটা কমিশন সেট করে দিছি। যার কারণে আ ওরা নির্দিষ্টভাবে কি স্পেসিফিক আমরা 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 ইনভাইট করি। টার্গেট কোলাবোরেশন ইনভাইট করুন। আপনি আ অর্থাৎ যারা আপনি যাদেরকে চান, যেসব ইনফ্লুয়েন্সারদেরকে চান আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য, ওরাই আপনার এসে আপনার এখানে কাজ করবে। হ্যাঁ? আচ্ছা। আ এটা অনেকটা স্লো হওয়ার কারণে এটা ডিসটা এ এই মানে এটার সমস্যাটা হয়। আচ্ছা। এরপরে মনে করেন ফাইন্ড ক্রিয়েটর মানে আপনি চাইলে ক্রিয়েটরদেরকে আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন। আপনার মানে আপনার এভারেজ একটা কমিশন রেট আপনি ফিক্স করবেন যে কোন ধরনের কমিশন রেটের উপরে কারা কাজ করে, হ্যাঁ? তারপর প্রোডাক্ট ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি ওদেরকে ফিল্টার করতে পারেন। এটা তো এক কথায় ফিল্টার করতে পারবেন। আ এখান থেকে আপনি ক্রিয়েটরদেরকে আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি আপনি ইনভাইট করতে পারবেন। এখান থেকে ম্যানুয়ালি। আচ্ছা, আরেকটা কথা বলি, যদি আপনার ১ম মানে ফার্স্ট টাইম যদি আপনি আ অ্যাফিলিয়েট সেন্টারে বা TikTok শপ ওপেন করেন এবং আপনার প্রোডাক্টটা যখন নতুন এবং নিউ প্রোডাক্ট হবে ওই ক্ষেত্রে আপনি ১,০০০ জন অর্থাৎ আ অ অ অর্থাৎ ১,০০০ ক্রিয়েটরকে আপনি ইনভাইট করতে পারবেন। ১,০০০ এর বেশি ক্রিয়েটরকে আপনি ইনভাইট করতে পারবেন না। আ এটাকে বলা হয় TikTok জেল। অর্থাৎ আপনি TikTok জেলের আন্ডারে থাকবেন। অর্থাৎ আপনি আপনি লুপ হোলে পড়ে গেছেন আরকি। আপনাকে এখান থেকে বের হওয়ার জন্য TikTok জেলকে ব্রেক করার জন্য আপনাকে $2000 সেল আনতে হবে। আমি আবারও বলছি, আপনাকে এট লিস্ট TikTok শপ থেকে $2000 অর্থাৎ 2K ডলার সেল আনতে হবে। $2000 যদি আপনি সেল আনতে না পারেন, আ ওই ক্ষেত্রে কিন্তু আপনি TikTok জেল ব্রেক করতে পারবেন না। আর যখন $2000 আপনি সেল এনে ফেলতে পারবেন, তখন আপনি TikTok জেল ব্রেক করে ফেলবেন। এর অর্থ এ এ এর মাধ্যমে হবে কি? তখন আপনি ৫,০০০ এরও বেশি অধিক অনেকে আবার ১০,০০০ দেয়। কিন্তু ৫,০০০ এর উপরে আপনি ইনভাইট পাঠাতে পারবেন। এরপরে যখন আপনি আবার আরেকটা ক্রাইটেরিয়া আছে ৫ থেকে ১০,০০০ এর ভিতরে যখন আপনি সেল এনে ফেলবেন, তখন আপনি একেবারে আনলিমিটেড। তখন আপনি প্রতি সপ্তাহে ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ করে আপনি আ ইনফ্লুয়েন্সারদেরকে ইনভাইট করতে পারবেন। তো এখানে একটা আসলে এটা সেলের উপর নির্ভর করে। কিন্তু ১ম টা হলো আপনাকে ১,০০০ দেবে। আ আ ১,০০০ এর উপর করতে পারবেন না যতক্ষণ আপনি $2000 সেল আনতে না পারবেন। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে ফিল্টার করে ক্রিয়েটরদেরকে খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, ক্রিয়েটরদেরকে খুঁজে বের করার ফিল্টার করার একটা বেসিক পদ্ধতি বলে দিই। এছাড়া আরো ডিপ পদ্ধতি আছে। আ আচ্ছা, এটা নিয়ে পরে আরেকদিন কথা বলব কিভাবে ক্রিয়েটরদেরকে খুঁজে। আপনার সর্বপ্রথম আপনার কোন ক্যাটেগরি কি? মনে করেন আমার প্রোডাক্টটা হলো হেলথ।
যেহেতু এটা আসলে সাপ্লিমেন্ট প্রোডাক্ট, তাই আমাকে বেশিরভাগই হেল্প দেখাচ্ছে। এটা কিন্তু টিকটকের অ্যালগরিদম কিন্তু এখন খুব স্ট্রং। আমি এখানে একটা মনে করেন আমার প্রোডাক্টের ক্রাইটেরিয়া অনুযায়ী আমি কি, কি দেখে একজন ইনফ্লুয়েন্সারদেরকে আমি ইনভাইট করব। সর্বপ্রথম হলো ওর এনগেজমেন্ট রেট কত। যার যত বেশি এনগেজমেন্ট রেট তাকেই আমি সবচেয়ে বেশি প্রিফার করব। সেকেন্ড জিনিস হলো তার এভারেজ ভিউ কত হয়। এভারেজ ভিউ ১০০, ১৫০ এগুলো এটা সমস্যা না। এভারেজ ভিউটা এতটা কোনো টাফ না। এনগেজমেন্ট রেটটা সবচেয়ে বেশি। আরেকটা জিনিস হলো ওর জিএমভি কত। ওর টোটাল জিএমভি কত? জিএমভি ৩২৯। অর্থাৎ হলো এর লো রেট, মানে একটা লো ইনফ্লুয়েন্সার। অর্থাৎ এ বেশি আইটেম সেল করতে পারে নাই। আচ্ছা, যেমন আমি যদি একটা বড় ইনফ্লুয়েন্সার দেখি, মানে মোটামুটি হালকা একটু মিড লেভেলের ইনফ্লুয়েন্সার, যেমন ও $৭,০০০ জিএমবি, ওর জিএমবি মানে এভারেজ, মানে ও এই পর্যন্ত কতগুলো মানে সেল আনতে পারছে, কত $১,০০০ সেল আনতে পারছে। তো $৭,৫০০ সেল আনছে, যার কারণে ওর জিএমবি আমি ওকে প্রেফার করবো। সেকেন্ড জিনিস এঙ্গেজমেন্ট রেট, কিন্তু ওর এঙ্গেজমেন্ট রেট খুবই কম। মানে ও যদি পোস্ট করে, পোস্টের এঙ্গেজমেন্ট খুব কম হয়, হ্যাঁ? কিন্তু ওর জিএমবি একদিকে বেশি। আ এরপরে মনে করেন এছাড়া আরো ক্রাইটেরিয়া আছে, এগুলো অ্যাডভান্স লেভেলের। আমি পরবর্তী সময়ে এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। আচ্ছা, এরপরে মনে করেন এরপরে ম্যানেজ ক্রিয়েটর এ আসার পরে আপনার যদি অলরেডি কারো অ কা কা অ অলরেডি যদি আপনি ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কাজ করতে থাকেন, তাহলে আপনি যতজন ইনফ্লুয়েন্সারদের সঙ্গে অলরেডি আপনার প্রোডাক্ট নিচ্ছে এবং প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, ওদের লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা, ওয়ার্ক উইথ পার্টনার। আপনি চাইলে এটা হলো আপনার এজেন্সিদের জন্য। আপনি যদি পার্টনারশিপে কারো সঙ্গে কাজ করেন বা কোনো একজন ইনফ্লুয়েন্সারের সঙ্গে পার্টনারশিপে বা কোনো একটা এজেন্সির সঙ্গে পার্টনারশিপে কাজ করতে চান, তাহলে এই ড্যাশবোর্ডটিকে আপনাকে এখানে করতে হবে। এরপর হচ্ছে স্যাম্পল রিকোয়েস্ট। মনে করেন আপনি যদি মনে করেন এভাবে সিস্টেমটা সেট আপ করে রাখেন যে আপনি ইনফ্লুয়েন্সারদেরকে আপনি ফ্রি স্যাম্পল দেবেন এবং ওরা আপনার প্রোডাক্ট নিয়ে তারপর ওরা ভিডিও বানাবে। ওই ক্ষেত্রে এখানে আপনি স্যাম্পল রিকোয়েস্ট পাবেন। স্যাম্পল রিকোয়েস্ট ২ রকমের হয়। একটা হলো ফ্রি স্যাম্পল, আরেকটা হলো পেইড স্যাম্পল। এখানে কিন্তু ভাগ থাকে। আচ্ছা, আজকে এতটুকুই জিনিসটা দেখালাম। পরবর্তীতে আমি আরো ডিপলি এটা নিয়ে বর্ণনা করব ওয়ান বাই ওয়ান। থ্যাংক ইউ। বাই, বাই।